আজকে রান্না করব তেলকই। লবণ দিয়ে নিলাম। এবারে দেব একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এবার একটু সরিষার তেল দিয়ে নেব। এবার মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ। এবারে কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম ভাজার জন্য। মাছটা হালকা করে ভেজে নেব। উল্টিয়ে নিলাম একটু। দেখো মাছ ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব মাছ উল্টিয়ে। এই দেখো মাছ নামিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম অন্য একটি কড়াই। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো মরিচ, আর ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরা। দিয়ে দিচ্ছি আদা, জিরা আর কাঁচামরিচের পেস্ট। এবারে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দেখো কষানো হয়ে গেছে। এবারে মাছ দিয়ে দিব। এবারে জল দিয়ে দিলাম একটু ফোটার জন্য, মাছটা সিদ্ধ হওয়ার জন্য আর কি। এবার একটু ঢেকে দেই। ঢাকনা তুলে নিলাম। এবারে লবণটা দেওয়া হয় না, একটু লবণ দিয়ে দেবো একটু। আগে তো দিয়েছিলাম একটু, তাই একটু কমাই দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি লবণ। মানে তোমাদের স্বাদ মতো তোমরা লবণ দিয়ে নেবে। আমরা একটু লবণ কম খাই, তো কারণ একটু লবণ। কালো এবং সাদা সরিষা দুইটা বেটে নিয়েছিলাম একটু জল দিয়ে পেস্ট করে। এবার এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে কিছুক্ষণ জাল করার পরে নামিয়ে নেব। এখন নামিয়ে নেব, রান্না শেষ। মাছ একে একে করে সব নামিয়ে নিচ্ছি।
এই রান্নাটা আমি আমার এক দাদুর হাতে খেয়েছিলাম, অনেক টেস্ট হয়েছিল। জানি না দাদুর মতো করে রান্না করতে পেরেছি কি না, তবে সব কিছু ঠিকঠাক আছে দেখলাম টেস্ট করে। আজকে রান্না হয়েছে তেলকই। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। বাই বাই, টাটা।